সদর মহাকাশখানায় রেকর্ড রুমে কাজ করি। আমরা বারান্দায় বসে সার্টিফিকেট কপি করি। এত মূল্যবান কাজটা আমরা বারান্দায় বসে করি। আর মূলত গঠন হয়েছে আমরা বাথরুমে, যে ঝড় বৃষ্টির দিনে আমরা ভিজে ভিজে তারপর বাথরুমে যাই। মূলত বাথরুম নাই, এটা পাবলিকের বাথরুম আমরা ব্যবহার করি। আমাদের দাবি এটাই, আমাদের একটা নিজস্ব ভবন হোক। আমি সৈয়দ আব্দুল রাজ্জাক বাচ্চু, দলিল লিখক, নেত্রকোনা সদর জেলা সভাপতি। আমরা নেত্রকোনা সদর দলিল লিখক এবং জেলা রেজিস্ট্রারের অফিস, এই অফিসটা ব্রিটিশ পিরিয়ড থেকে চালু। ব্রিটিশ থেকে বাংলাদেশ, পাকিস্তান এই পর্যন্ত এটা নিজস্ব কোনো ভবন নাই। আমরা জনগণের সেবা দিই, কিন্তু আমাদের বসার কোনো জায়গা নাই। 1992 সনে একবার আমাদেরকে উপজেলা উঠে যাওয়ার পর এখানে স্থান দেওয়া হয়েছিল সদর অফিসের। পরবর্তীতে সমস্যার কারণে আমরা উকিলপাড়া বাসাতে চলে যাই। 2019-এ আমরা আইন মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক আমরা সদর সাব রেজিস্ট্রার অফিস, মহেশখানা এবং জেলা রেজিস্ট্রার অফিসে এখানে অস্থায়ীভাবে স্থানান্তরিত হয়ে পুরাতন জজ কোর্ট ভবনে অর্ধবধি আমরা এখানে আসি। কিন্তু অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয় এইটাই যে আমরা সরকারকে কোটি কোটি টাকা রাজস্ব আদায় করে দিচ্ছি, কিন্তু আমাদের বসার জায়গা নাই এবং অফিসের রেকর্ড সংগ্রহ করে রাখার মতো পরিবেশ নাই বললেই চলে। কারণ পুরাতন ভবন, বৃষ্টি হইলেই পানি পড়ে, রেকর্ড নষ্ট হইতেছে। আর জনগণ আসলে পরে জনগণকে বসার জায়গা দূরের কথা, জায়গা দাঁড়ানোর জায়গা পর্যন্ত নাই। এই অবস্থায় আমরা ক্যালকুলেশনের মাধ্যমে সরকারকে কোটি কোটি টাকা রাজস্ব আদায় করতেছি প্রতি বছর। আমাদের উক্ত অফিসটা আইন ও বিচার মন্ত্রণালয়ের একত্রীভুক্ত। আমরা যে প্লটটার দ্বারা আমি কথা বলছি, বৃষ্টি হইলে আঁটু পানি জমে, জনগণ চলাচল আমরাই চলতে পারি না। এই ক্যালকুলেশনের মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আইন মন্ত্রণালয়ের আইনমন্ত্রী, আইন সচিব, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আমাদের জোর দাবি নেত্রকোনা সদর সাব রেজিস্ট্রার অফিস, জেলা রেজিস্ট্রার অফিস, মহেশখানা সংরক্ষণ এবং পূর্ণ বিল্ডিং করার জন্য জোর দাবি জানাই। আমাদের এই নেত্রকোনায় আমাদের নিজস্ব ভবন না থাকার কারণে আমাদের পুরাতন পরিত্যক্ত জজকোর্ট ভবনে আমাদের অফিসের কার্যক্রম সম্পন্ন করতে হচ্ছে। এই বিল্ডিংটা অনেক পুরাতন হওয়ার কারণে আসলে রেকর্ডপত্রের অনেক ক্ষেত্রে নষ্ট হচ্ছে, অনেক সময় ড্যাম্প হয়ে যাচ্ছে। তো আমাদের নতুন জমি অধিগ্রহণ হয়েছে এই বিল্ডিংয়ের জন্য। অতি শীঘ্রই হয়তো বা ভবন নির্মাণের কাজ শুরু হবে এই আশা করছি। আর আমাদের এখানে কেন্দুয়া, খালিয়াজুড়ি আর বাহারটায় 3টা অফিসার নেই। অফিসার সংকটের কারণে লোকজনের ভোগান্তি হচ্ছে। আর এখানে পিয়নেরও সংকট রয়েছে। তো এটা মহাপরিদর্শক নিবন্ধন মহোদয়ের নলেজে রয়েছে যে কয়েকটা পিয়ন ফাঁকা রয়েছে, হয়তো শীঘ্রই নিয়োগের ব্যবস্থা হবে। আর এখানে গণসংযোগ জায়গাটা নিয়ে একটা প্রবলেম রয়েছে, এখানে আসলে লোকজনের সেবার সমস্যা হয়। তো আমরা এই মর্মে একটা চিঠি প্রদান করেছি গণপূর্ত বরাবরে। দেখা যাক, ইনশাল্লাহ হয়তো বা এটাও সমস্যার সমাধান হয়ে যাবে।